মুড়ি খাবে না বাবা? হ্যাঁ, তুমি মুড়ি খাও, মা কাজ করি। হ্যাঁ বাবা, লক্ষ্মী বাবা। এত বাজার করার পয়সা কোনে পাইলে? তোমার কি এটা দেখে মনে হচ্ছে যে পয়সার বাজার? হ্যাঁ, আরে কড়কড়ার টাকা দিয়ে আজকাল বাজার হওয়া মুশকিল। শালা যে দিন পড়িছে, ডলার নিয়ে বাজারে যাবার পারলি হয়, আর তুমি করছো যে পয়সার বাজার। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। তা এত বাজার সদায়ের টাকা কোনে পাওয়া গেছে সেটা কি জানতে পারি? সেটা তোমার কোনো প্রয়োজন আছে? তোমার দরকার বাজার সদাই, তুমি পায়া গেছো। যাও এখন রাঁধাবাড়ি শুরু করো, যাও। রাতারাতি শুরু করে দিলে তো হয়ে গেল না। এত বাজার সদাই চুরি করে না ডাকাতি করে আসলো সেটা আমার জানা দরকার আছে। আরে কইছি তো প্রয়োজন দরকার কোনো কিছু নাই। চুরি ডাকাতি যদি করেই থাকি তো সেটা আমি মনসের করেছি। নিজাম ডাকাতের কাহিনী জানা আছে না? কি ওরে ভাই, তোমাকে ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি যেভাবে পারি সেভাবে করতেছি, অতএব নো করছে। বলো হরি, চাষ বেশ সময় নিচ্ছে বোধ হয় হক সাহেব। এত তাড়াতাড়ি গলা শুকিয়ে উঠল গোসাই? দেরি হলেও তো আমার কিছু করার নেই। জানো তো, ওই ডিপার্টমেন্টটা তোমার ভাবি সাহেবের হাতে। সেটা জানি জন্যই তো চায়ের কাপটা সামনে আসার আগ পর্যন্ত উৎকণ্ঠায় থাকি, কখন না জানি আবার বন্ধ হয়ে যায়। বন্ধ যে হবে না সে নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারছি না গোসাই। এই তো চা এসে ও, গেছে। হয়তো। এই মা, ওখানে রাখো। ভুলেই গিয়েছিলাম কাকা। তোমার এই কর্মটার কোনো যুক্তি খুঁজে আমি পাই না গোসাই। তোমার ভাবি চা তৈরি করছে, মেয়েটা এত দূর পর্যন্ত চা নিয়ে এলো, অথচ তার হাত থেকে চায়ের কাপটা নিলে তোমার স্পর্শ দোষ হয়ে যায়। হক সাহেব, ওসব তুমি বুঝবে না। দৃষ্টির অগোচরে সবই অন্ধকার। আর সবচেয়ে বড় কথা হলো, এসব স্পর্শকাতর বিষয়ে বিতর্ক না করাই ভালো। বলো হরি। কি উপদ্রব রে ভাই, অযথা বাইক নিয়ে ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ায়। আরে এ তো মফস্বল শহরে দেখেছি, গ্রামেও। আরে ভাই, তোমাকে তাহলে এতদিন ধরে কি বলছি, তুমি যে গ্রাম রেখে গিয়েছিলে, তুমি কি ভেবেছো সেই গ্রাম আছে? শহর যা উচ্ছিষ্ট হিসাবে ফেলে দেয়, সেসব গ্রামের ওরা গ্রহণ করে মডার্ন হবার চেষ্টা করছে। কি অদ্ভুত সাইকোলজি! নিজের নাম নিশান, সেজন্য বাইকের সামনে লাল নিশান উড়িয়ে চলতে হবে। তাও তো রক্ষে শুধু লাল নিশান উড়িয়েছে, ভাগ্যিস লাল সবুজ পতাকা ওড়াবার স্বাদ হয়নি। কি বলিস মা? সে সাহায্যে হয়নি তাও তো আপনি জোর দিয়ে বলতে পারেন না কাকা। আচ্ছা হক সাহেব, তোমার ভাতিজা মনসের তো ওর নামটাও তুমি আমার সামনে উচ্চারণ করো না গোসাই। তুমি জানো ওকে আমি অপছন্দ করি। হ্যাঁ করো। মনসুর, মনসুর চটকে মনসুর, মরিস নাকি? কথা কানে যাচ্ছে না? মনসুর চটকি, মনসুর চটকে। এই যে আপনার দোস্ত বন্ধু যে ডাকতিছে শুনতেছেন? আমারে কি তোমার কানে খাটো মনে হয় নাকি? না না, আপনাকে আমি কোনো কিছুতেই খাটো মনে করি না, কিন্তু ডাক শুনতেছেন তাও ঘাপটি মেরে আসেন কেন সেটা জানতে চাইতেছি। এই কিসের কাপটি মরে বসে আছে? আন্দাজে কথা কাউকে যখন তখন যে কেউ ডাক দিলে কি আমার দৌড় দেওয়া লাগবে নাকি? যাও তুমি কয়ে দাও মনসুর বাড়িতে নেই, যাও। কেন আমি কিসের জন্য মিথ্যা কথা কবে যাব?
মিথ্যে কথা কবে না পারলি যা, কিছু করার দরকার নেই। ও ডেকে ডেকে হয়রান নেই, এমনি চলে যাবে। নিশানের সাথে কি সিটারি করে আসো? এখন তার সামনে যেতে ভয় লাগতেছে কেন? এই একদম বাজে কথা কব না। এই মনসের সিটারি কি জিনিস জানি না। যাও তো, তুমি আমার সামনে থেকে যাও, যাও। ঠিক আছে, আমি তারি যায় কই, তুমি কইছো তুমি বাড়িতে নাই। মনসুর মরিছো নাকি? কথা কানে যাচ্ছে না? মনসুর সাটকি, মনসুর সাট, কি ব্যাপার ভাবি? মনসুর বাড়িতে নাই? সে কয়া পাঠাইলো সে বাড়িতে নাই। নিশান, তোর ভাবি এত ইয়ার কি কইবার পারে? ওরে আমি ইচ্ছা করে চুপ করেছিলাম, পরীক্ষা করতেছিলাম যে আমার তোর কতটা জৈল প্রয়োজন। আমার সাথে চাটকি মারিস মনসের? ওঠ ওঠ। না রে ভাই, তোর হুন্ডার পিছনে আমি জীবনে লাখ টাকা দিলেও চলবে না। যে জোরে তুই হুন্ডা চালাস অসম্ভব। আমি যে কানে ধরেছি রে ভাই। আচ্ছা সমস্যা নেই, আস্তে চালাবো না। না আমি তুই তো কোনে যেতে হবে সেটা আমি সেখানে যাচ্ছি। মেজাজ খারাপ করিস নি তো, ওঠ তো করছি। ওঠ, আস্তে চালাবো করছি তো। ওঠ পেছনে ওঠ। সারা জীবন দেখেছি মানুষ যৌবনকালে কষ্ট করে আর বুড়োকালে একটু আরামাইশ করে। তা আমাদেরই হয়েছে উল্টো। এমন এক হকের পাল্লায় পড়েছিলাম। হক মানেই খাঁটি। লুৎফা বেগম, হকের আগে আর খাঁটি লাগাতে হয় না। গুড় বললেই মিষ্টি বোঝা যায়, মিষ্টি গুড় বলতে হয় না। আপনি হক সাহেব তো গুড় না, আপনি হলেন মধু। তাই আপনার আগে খাঁটি কথাটা না করলে তো চলে না। বাহ, এতদিন পর তুমি একটা দামি কথা বললে তো। কথা আমি সারা জীবন দামি করে আছি, খালি তোমার কাছে কোনোদিন গিরাজি হয়নি বলে এই বয়সে আমার চাপ করতে পানি তোলা লাগে। আম্মু আম্মু আমি তোমার পানি এনে দেবো। তোমাকে না বলেছি যখনই তোমার পানির দরকার তুমি আমাকে বলবে। এই যে আরেকজন খাঁটি মানুষ এসে উপস্থিত হইলো। খাঁটি বাপের খাঁটি বিটি, খালি আমার খাঁটি কথাটা পছন্দ হয় না। সারা জীবন একসঙ্গে চাকরি করে ঢাকা শহরে সকলে বাড়ি গাড়ি হাঁকাচ্ছে, আর উনি হক সাহেব শূন্য হাতে এসেছি আজ, নেই কি কিছু মোর। গ্রামে এসে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। তোরা সবাই গেলেন নাকি ঠাকুর মশা? রসইটা কোথায় গেল রে পাদি ছোকরা? হ্যাঁ দাঁড়া, তোর বাবাকে পেয়ে একদম সব বলে দেব। আব্বা কোলে কি হবে? আব্বা কি আমারে ধরে মারবে নাকি ঠাকুর মশা? না মানে মশাই শটে কাটে মারি দিয়েছি। একেবারে বকে গিয়েছে দেখছি। গ্রামের মধ্যে ঝান্ডা উড়িয়ে মোটরসাইকেল নিয়ে মহারা মারা হচ্ছে, তাই না? সাথে তো যোগ্য আরেকজনকে নিয়েছিস, ভালোই মিলেছে। বাহ 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 বাহ। কাকা বাবু, আমি তো কোনো অক্ষর কেটে কথা কই নেই, তা আমাকে পাজি করছেন কে? সেটাই। আরে না না, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আমাদের এই গোয়াখরা গ্রামের একমাত্র গুণধর ছেলে। তোমাকে পাজি বলাটা আমার একদম অন্যায় হয়ে গেছে। আচ্ছা ঠাকুর কাকা, বন্ধুর বাড়িতে কি চা খেতে গিয়েছিলেন? বন্ধুর বাড়ির সকলে কি ভালো আছে? এই আমার সাথে এসব অবান্তর কথা বলছিস কেন? ভারী পাজি হয়েছিস তো। এই মনসের, ভালো হয়ে যা। এ হক তোর কথা কিন্তু মনে ব্যথা পেয়েছে। দেরি থাকতে তুই না কোনো তাড়াতাড়ি যাবি। হ্যাঁ, উচিত কথা বললে এই সব পালিয়ে বেড়াস না? এই তো সুন্দর, দেখো বাবু, সুন্দর। এই পাউডার দিবে বাবা, পাউডার দিবে। দেখি 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 বাবা, বাবা পাউডার দিবে। দেখো তো তোমাকে কেমন দেখা যাচ্ছে, দেখো তো। কি বাবা, দেখো আয়না, দেখো দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে মা, সুন্দর লাগতেছে। হ্যাঁ,
বাজান, কি পাপ করেছিলাম বাজান, তার শাস্তি তোক ভোগ করা লাগতেছে। তোর তো পাপ পুণ্যের বয়স হয় না বাজান। আমার মনে কয় তোর মা বাপের পাপের শাস্তি তোক ভোগ করা লাগতেছে বাজান। আমি যে তোর মুখের দিকে তাকাবার পারি না বাজান, আমার বুকটা ফাইটে যায়। আমি তোমার মা হই, তুমি বুঝো বাজান। আমার বাজান সব বুঝবার পারে, সব সব। স্যার দে কি দেব? কি দেব মানে? তুই কি দেব গে আমার কাছ থেকে টাকা নিল রে? সারার চিঠি? আশ্চর্য নিশান, তো সব কিছু পোলাপানি কারবার একটা। চামড়া, তুই এমন ভাবে কথা করছু যেন আমি যারা সিটির দোকান খুলে বসি। তুই টাকা দিলি, সাথে সাথে সদাই পাতির মতো তোর হাতে যারা চিঠি তুলে দিলাম নাকি? কিরে মনসের, তুই তো চোখ উল্টে দিলু। তুই না কলু জানার চিঠি তোর হাতে পৌঁছে গেছে, খরচপাতি দিলে পরে আমার কাছে চলে আসবে? অসম্ভব, এই ধরনের কথা আমি কবেরই পারি না। আমি মনসের এত হালকা কথার মানুষই না রে নিশান। তোকে আমি কি কথা কইছিলাম সেটাকে মনে করে দেখে, করেক্ট মনে করে দেখে। প্রেমে পড়ে তোর মাথা মনে ঠিক মতো কাজই করতেছে না রে নিশান। হয়েছে, তো ডাক্তারি ফলানো লাগবে না। কি কথা কই তুই টাকাটা নিয়েছিল, তুই ক আমি শুনি। দোস্ত, এই বারবার তুই টাকা শব্দটা উচ্চারণ করিস তো খুব খারাপ লাগে, খুব খারাপ শোনা যায়। আশ্চর্য, বন্ধু হিসেবে তো তুই কটা টাকা আমাকে দিবারই পারিস, কিন্তু তাই বলে সেই টাকার সাথে পবিত্র প্রেম ভালোবাসার সাথে মিলনটাকে ঠিক আছে? এই প্রেম ভালোবাসা নিয়ে কি বাণিজ্য হয়? ক হয়েছে, এত লেকচার মারা লাগবে না, ঠিক আছে? টাকা পয়সা কথা করছি না, তো তুই কি কথা কইছিল ক, তুই ক শুনি। ওরে আমি কি কইছিলাম? আমি কইছিলাম যে যারা তোর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে। সত্যি করছিস? ওরে জিনিসটা আমার অভিজ্ঞতা দিয়ে বুঝবার পারতেছি। ওরে মনসের, তুই একলা বুঝলে তো সেটা হবে না, একটা তো প্রমাণ লাগবে। আমার একটা প্রমাণ দে, আমি প্রমাণ চাই। সেটাও সম্ভব, হয়তো যারা দু একদিনের মধ্যেই তোকে একটা চিঠি দিবার পারে। আর যদি দেয় তো সেটা তোকে আমি অবশ্যই তোর হাতে এনে তুলে দেবো। সত্যি করছিস দোস্ত? কথাটা শুনে দোস্ত আমার মনের মধ্যে যে কি শিওর লাগতেছে দোস্ত রে। তোর হাত ধরে আমি করছি, যারার ওই সিটিখান যদি আমার আইন নিয়ে দিবার পারিস দোস্ত, যারারে হুন্ডার পেছনে তুলে আমি 140-তে টান দেবো দোস্ত। না দোস্ত, যারা ভয় পাবার পারে আর কিন্তু হুন্ডা উঠবেন নাও চাইবার পারে, তাও হতে পারে। দোস্ত দেখ, তোরে দেখ কেমন তক 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 করতেছে। বলো হরি। আচ্ছা হক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করতে পারবে না কিন্তু। মানুষ রিটায়ার করার পর তার আর মনে করার কিছুই থাকে না, বলতে পারো সে অচল হয়ে যায়। তুমি নিশ্চিন্তে বলতে পারো গোসাই। সে হিসেব ধরলে তো আমিও অচল। তোমার ভাবির কাছে কিন্তু তাই। যাকে কিছু জিজ্ঞেস করবে বলছিলে? বলছিলাম, এই যে তুমি এতটা বছর এমন লোভনীয় একটা চাকরি করে এলে, অগাধ 9-6 সুযোগের মধ্যেও নিজেকে এমন সৎ রাখলে কিভাবে? রহস্যটা কি? ওই যে বললাম অচল, বলতে পারো আমি একজন অচল মানুষ, তাই। না না, এটা আমি বিশ্বাস করি না হক। কথায় আছে না, টাকা দেখলে কাঠের পুতুল হা করে, আর তুমি তো রক্ত মাংসের মানুষ। আমার কি মনে হয় জানো গোসাই, সব কাজের মধ্যে একটা নেশা আছে। অসৎ পথে অর্থ উপার্জন করাটাও একটা নেশার মতো। তেমনি
সৎ পথে নিজের বিবেককে উন্নত করে জীবনযাপন করাটাও একটা মস্ত বড় নেশা। আমাকে হয়তো সেই পরের নেশাটাই পেয়ে বসেছিল। জানোই তো, নেশার ধর্ম হচ্ছে উত্তরোত্তর তা বৃদ্ধি পায়। বলো হরি, দারুণ একটা দর্শনের কথা বলেছ তো হক। দর্শন টর্শন কিছু না রে ভাই। আর আমি যে সৎ আছি এটা গৌরব করার মতো কোনো বিষয় না। সততা তো সহজাত। কষ্টের বিষয় কি জানো, এমন এক কাল এসে গেল সৎ আছি এটাই যেন একটা বড় অপরাধ। সংকোচে নিজেকে আড়াল করে রাখি। মানুষ অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, পদে পদে বুঝিয়ে দেয়, বেটা তুই আনফিট। এটা বড়ই ভয়াবহ ব্যাপার গোসাই। বলো হরি, এও আর এক নেশার উৎপাত। বলো হরি। আচ্ছা, তোমাকে একটা কথা কব, মন দিয়ে শুনবে? মন দিয়ে কি কথা শোনা লাগে নাকি? কথা শোনা লাগে কান দিয়ে। কান খোলা আছে, কয়ে যাও। মানুষের সাথে এই যে সলসাতুরি কইরে বেড়াও, এসব কি ঠিক? ঠিক বেটিকের হিসাব কি তোমার কাছে আমার দেওয়া লাগবে? আমি আমার কাম করি, তুমি তোমার কাম করো। আমাদের সাওয়ালরা এই যে শাস্তি ভোগ করতেছে, তাও কি তোমার মনের মধ্যে একটু ভয় আসর করে না? তোমার কইছি না পুরোনো কাসন্দি ঘাইটা না? মনে হয় তোমার সাওয়ালে আমি অচল বানাইছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি এসব নিয়ে তোমার সাথে তর্ক করবার চাই না। তুমি এক কাজ করতে পারবে, আমার সাওয়ালদের চিকিৎসার চেষ্টা করবে? পারো না। কি পারো তুমি? খালি মানুষের সাথে সিটারি করবে? সাওয়ালটা লাগে একটু মায়া হয় না তোমার? না, আমার কারোর জন্য কোনো মায়া হয় না। যে সাওয়াল একবার বাপ কয়ে ডাক দিবার পারে না, তার জন্য কিসের মায়া? তোমাক মা কয়ে ডাকে, পারলে তুমি চিকিৎসা করো, যাও। সারাদিন পরিশ্রম করে আইছি, এখন কোনো একটু বিশ্রাম নেবো তা না, শুরু করেছে ক্যাসাল। আপনার সাথে দুটো কথা কবার চাই হক সাহেব। শোনার কি অবসর বলি? কি যে বলো না লুৎফা। আরে আমি তো অবসরের মানুষ। বলো কি বলবে? এই যে গুরু গোসাই নিয়ে চা খাইয়ে আড্ডা দিয়ে দিন পার হচ্ছে আপনার, দিন দুনিয়ার কোনো খোঁজখবর নেওয়ার দরকার মনে হয় আপনার? আবার কি হলো? এই যে মেয়াডাক যে নিয়ে এসে তোমার সেবায় লাগাই দিছো, তার ভবিষ্যৎ কি হবি সেই চিন্তা ভাবনা কি হয় তোমার? এসব কি বলছো? আমার সেবায় লাগিয়ে দিয়েছে মানে? ডিগ্রি পাশ করলো, চাকরি খুঁজে। আর অমনি আপনি নিশ্চিত হয়ে গেলেন? আরে মেয়ের বয়সের খেয়াল হয়? হ্যাঁ, তার বিয়ে শাদী সংসার এসব দেওয়া লাগবে না? আরে বাবা, যারা শিক্ষিত মেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে। নিজের পায়ে দাঁড়াবে মানে? আরে মেয়ে মানুষ, চাকরি পায় পাবি, না পায় না পাবি। তুমি তার গার্জেন, সময় মতো বিয়ে দেওয়া তোমার কর্তব্য। এই সামান্য কথাটা তোমার মতো খাঁটি মানুষের মগজে আসে না? তুমি সব কথা এত অ্যাগ্রেসিভ হয়ে ওঠো কেন? আরে আমার মগজে এসে তো কোনো লাভ নেই। মেয়ে বড় হয়েছে, তার মতামতের দাম আছে। তুমি সব কিছু চাপিয়ে দিতে চাও কেন বলো তো? খুব বুদ্ধিজীবী হয়ে গেছে তাই না? আমি চাপাই দেই, কোনো কিছু চোখে পড়ে না। আর ওই বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল ঘোরাঘুরি করা দেখেও কি তোমার ঘুষ হয় না? আমি তো তোমার শত্রু। সারা জীবন চাইছি তুমি ঘুষ খেয়ে আমার গয়না দাও, বাড়ি দাও, গাড়ি দাও। তুমি হচ্ছে কি
সৎ সন্ন্যাসী মানুষ, খাঁটি মানুষ। তুমি তো হচ্ছে বিরল প্রজাতির মানুষ। এই বিরল প্রজাতির মানুষ তো এদেশে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওরে ভাই, যখন তখন টাকা চালিত হবি না রে ভাই। এমন ভাবে কথা কস্তরে মনসের চাটকি যেন তোর কাছে টাকা ধার চাচ্ছি। ওরে সেটা কি আমি করছি নাকি? আমি সেই কথা কইছি। পাওনা টাকা সেটা তো চাইবারই পারো, সেটাতে তো সমস্যা নেই, কিন্তু টাকাটা তো আমার কাছে থাকে লাগবে নাকি? টাকা তোর কাছে থাকে না কিসের জন্য রে? হ্যাঁ, টাকা নিছু কতদিন হয়? দে টাকা দে করছি, নালে আজকে তোর খবর আছে কলাম। খবর টবর যা করার করো, আমার কাছে কোনো টাকা নাই। সে কথা আমরা কি জানি রে? টাকা নেওয়ার সময় মনে ছিল না? আচ্ছা দেখো তো কি কথা কয়। হ্যাঁ, আরে ভাই আমার পেটে খিদে ছিল, সেই জন্য টাকার দরকার পড়ছিল। আর মনে না থাকার কথা তো আমি করছিও না। পেটে খিদে থাকলে কাম করিস নি কে? হ্যাঁ, মানসির টাকা নিয়ে তোর পেটের খিদে মিটাবো আর তাকে টাকা দিব না? ওরে ভাই, আমার যদি কাম করবার মন না চাই, তুমি কি আমার জোর করে কাম করাবে নাকি? আশ্চর্য কথা করছো। দেখো ভাই, আমার পেটে খিদে ছিল, তোমার পকেটে টাকা ছিল, আমার দরকার ছিল, নিয়ে খাই ফেলাইছি, বাস। এখন আমার কিচ্ছু করার নেই, ঝামেলা করো না, তোমরা যাও। আমরা দেখছি তোর কি রে টাকা শোধ করব আজকে। আসসালামু আলাইকুম মিস্টার আপা, কেমন আছেন আপনি? জি ভালো। জি আপা, আমিও ভালো আছি আপা। সে তো দেখতেই পাচ্ছি। আমাকে চিনতে পারছেন না? আমার নাম নিশান, সারাদিন পথ পথ করে ঘুরি। সেটাও তো দেখতেই পাচ্ছি। জাকির ভাই, তোমাকে পাওনা টাকা দিয়ে শোধ দিবার পাইলাম, এটাই এখন বিরাট শান্তি। এই শোধ দিছ মানে? না তো কি, তোমরা না করে এই যে কিলোয় পাওনা টাকা শোধ করবা, বউটার সামনে অপমান করতে এত করে নিষেধ করলাম, তাও তো তোমরা মানলে না। আচ্ছা জাকির, সেটা নিয়ে আমি কোনো কিছু মনে করিনি, বুঝছো? পাওনা কিন্তু শোধ, ওই হাসরের ময়দানে কিন্তু দাবি রাখবে না, বুঝছো? দাও এখন ওষুধের টাকাটা দিয়ে বিদায় হও, যাও। তুই তো সাংঘাতিক স্যাংরা রে মনসের চাটকে। সাংঘাতিকের কি দেখি? এই যে তোমরা আমাকে যে নাক মুখ মাইরে ফাটাই ফেললে, আমি কোনো প্রতিবাদ করেছি? কও, চিন্তা করে দেখলাম তোমরা পাওনাদার, পাওনা তো উসুল করবেই। দাও ওষুধের টাকাটা দাও। দেখ মুনসের, বেশি চালাকি করার চেষ্টা করিস নে, আবার কিন্তু ছাড়বো না। গায়ের রাগ কিন্তু এখনো যায় নাই। তো রাগ যায় না থাকলে আরো দুটো কিনে দাও, দাও। কিন্তু এখন কিনতে হলে কিন্তু টাকা দেওয়া লাগবে না, আগের টাকা কিন্তু শোধ। দাও ওষুধের টাকা দাও। ওষুধের দাম দেবো কেন? হ্যাঁ, ওষুধ দিয়ে যদি তোর গায়ের ব্যথা সারাই দিলাম, তাহলে আর মই দিয়ে কি লাভ হইল? লাভ হইল না মানে? টাকা শোধ হইল। দাও ওষুধের দামটা দিয়ে দাও তোরে ভাই, গা হাত পা খুব ব্যথা করতেছে। আর ওদিক মানে তোমাকে ভাবি কান্নাকাটি শুরু করেছে, তার চোখের পানির দাম কিন্তু এখনো চাই নাই। দাও টাকাটা দাও ভাই, দেরি করে না, তাড়াতাড়ি দাও। নে যা। এই, দাও। আবার কি? যাও, তোর কথা করছো আরে রে। সিস্টার মিস্টার বলো হরি, মনসের ছেলেটার স্বভাব চরিত্র যে কেন এমন হলো? দেখো গোসাই, তোমাকে আমি বহুদিন বলেছি ওর নাম তুমি আমার সামনে নেবে না। চা খেতে চাও নাকি ইচ্ছে নেই? আহা, রাগ হচ্ছে কেন হক সাহেব? বলছিলাম আমাদের এই ছোট্ট গোয়াখরা গ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মহৎ মানুষ জন্মেছে, আবার এই মাটিতেই মনসেরও জন্মেছে। ঠাকুরের কি বিচিত্র খেলা! এতদিনে বুঝলে কথাটা? এ তো আর নতুন কথা না, তবে আজ খুব ভালো শিক্ষা হচ্ছে। ওই চিটারি করার স্বাদ একদম মিটিয়ে দিচ্ছে শুনলাম। এভাবে ধোলাই হতে থাকলে ঠিকই সায়স্তা হয়ে যাবে। আরে কি সৌভাগ্য! ভাবি নিজের হাতে চা নিয়ে এসছেন। আনলাম, আপনি গেলে মতো মহাজন মানুষের সেবা করে যদি তাও স্বর্গ যাবার পারি। তাছাড়া
ওনার পায়ের নিচে তো আমার বেহেশ। ভাবি কি যে বলেন, হক তো বলে সে নাকি অচল মানুষ। তাই নাকি? তার মনে এত দুঃখ? আপনি তো মনে করেন মহাভাগ্যবান, বৌদি মরে গেছে। এক কাজ করেন, আপনার বন্ধু কন উপরওয়ালার কাছে আবেদন করুক যেন আমি মরে ওনাকে ভাগ্যবান করে দিই। নেকদার বান্দা, আল্লাহ তার কথা শুনবি। কি শুরু করলে? যারা কোথায় গেল? তুমি কেন কষ্ট করে? থাক আর দরদ দেখাতে হবি না। করলাম তো আপনাকে সেবা করে পাপ খণ্ডন করবার আইছি। আপনাকে সেবা করবার সুযোগই তো পাই না। আরে কাঁদাকাটি শুরু করলে কে? মায়ের খেয়ে আমি একটু কাঁদলাম না, আর তুমি দেখে কান্নাকাটি শুরু করলে। তুমি তো সীমার, তোমার গায়েও ব্যথা লাগে না, আর আল্লাহ তো মন বলে তোমারে কিছু দেয় নাই। কথাটা ঠিকই কইছো তুমি মহিমা। আমার নাম হইল মনসের, তার মানে কি খাড়াইলো কও? মন তো আগেই ছিঁড়ে ছিঁড়ে বাইর হয়ে গেছে, মন ছিঁড়া, সেটার থেকে মনসের। না, নামের মানেটা ঠিক হলো না। তুমি সকলের মনে ছিঁড়ে কুটি কুটি করো, তার জন্য তোমার নাম হয়েছে মনসের। সি 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 সি, এতগুলো মানুষ রাস্তায় বাইরে তোমার লাথি গুঁতা দিল। অন্য মানুষ হলে মানুষের মুখ দেখাবার চাইতো না। আরে সিসি করিস না তুই, কিসের লজ্জা? লজ্জা কিসের? টাকা কামাই করবার গেলে নানান ধরনের কষ্টই তো করা লাগে। আমি না হয় কয়টা কিলগু দেখাবার কষ্ট করেছি, টাকাও শোধ দিছি, আবার ওই ওষুধের দামও আদায় করে ছাড়িছি। কার জিত হইল? তুমি দয়া করে কাটাকাটি বন্ধ করো তো, নাইলে করলে আমার মেজাজ গরম হয়ে যাবে। কি ব্যাপার মনসের ভাই, কি আছে তোমার? কই কিছু? আরে কামাই করিছে, তাক তোমরা চেনো না? ওরা আর করিও না জানা, মানুষজনের নেচার এত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, খুবই অধৈর্য, বুঝছো? তো তোমরা কেন আছো? চাচা চাচি শরীর ভালো? দেখবার যে যাবো তো সময় তো করে উঠতে পারতেছি না, এত ব্যস্ততা বাড়ি ছেড়ে বোন দিন দিন এই কাজ সেই কাজ, আবার ওর ডাকে ওর কাম করে দাও, দুনিয়ার কাজ। হ্যাঁ, বাবুটা কি করে দেখি? হাত পা কাঁপতেছে কে? বুকের মধ্যে তো কেমন জানি দরপর করতেছে। হাত কাম তো আওয়ারই, তাহলে কাপা কন্ট্রোল হচ্ছে না কি জানি। যাক যাই, কি যেন নাম, কি যেন নাম? মনসার, মনসার, সারা সারা, ঠিক আছে যাই দেখি, যাওয়া যখন লাগবে যাই। মাওলা তুমি সহায়। ভাবি, তোমার বাবুর চোখের দিকে তাকিয়ে দেখেছো? কি মায়া ভরা চোখ! এই চোখের দিকে তাকালে কেউ মায়া না করে থাকতেই পারবে না। কি যে কম না বোন, কত সীমার আছে, কোনোদিন তাকায়ও দেখে না আমার চাওয়াল ডাক। আচ্ছা তুমি কও, আমার চাওয়ালটার কি দোষ? আচ্ছা মনসের ভাই, আপনার স্বভাব কি কোনোদিনই পাল্টাবে না? নিজের ছেলের দিকে তাকিয়েও তো মানুষ নিজেকে সংশোধন করে নাকি? এই যে একটা অন্যায্য কথাগুলো তুমি যারা সংশোধন করে করে তুমি কি করবে চাচ্ছ? আমি কি চোর না ডাকাত যে আমাকে এই ধরনের কথা শোনাচ্ছ? আসলে হয়েছে কি, মানুষ নরম পালি, যা ইচ্ছা শোনানো যায়, যা ইচ্ছা কবার পাওয়া যায়। কেমন স্যার তোর বলে কিনা মারধর করেছে? কার এত বড় সাহস আমাকে খবর দিল না? কি জন্য? কত টাকা বাড়ানো ছিল তোর কাছে? জানো তোর জুতো পিটা করলো, আমাকে দেখলো না কি জন্য? দেখা দিতাম কত বড় বাপের পেটা হয়েছে। হ্যাঁ, এই তোকে এই সমস্ত কথা কিটা কইছে রে? হ্যাঁ, এই মনসের জুতা দিয়ে বাড়ি দিবি এইরকম সাহস কারোর আছে এই অঞ্চলে? জুতা দিয়ে বাড়ি দেওয়া তো দূরের কথা, জুতা খোলারও তো সাহস পায় না। কিন্তু আমি তো শুনলাম। আসসালামু আলাইকুম জারাবা। কথায় কথায় তো সালাম দেওয়ার কি হলো? মোসাক, তুই আমার সাথে আয় তো, তোর সাথে খুব জরুরি কথা আছে। তোর ওপর এত বড় নির্যাতন হয়েছে, এর একটা বিহিত করতে হবে। চল আমার সাথে। না,
আয় ও দাঁড়া 1 মিনিট আমি কি হয়েছে? এটা কোনো কথা হলো ভাবি? এরকম হতে পারে? বাবু কেমন আছেন? কই তোরটা খুব ফর্সা সাদা সুন্দর সুইট। জলদি আয়। ও কি হলো, হুন্ডায় উঠবে না দোস্ত? দোস্ত দোস্ত আমি হাঁট পারি পারতেছি না, হাঁটা কঠিন হয়ে গেছে দোস্ত। দোস্ত আমার হাত পা কাঁপতেছে দোস্ত, হুন্ডা চালানো আমার পক্ষে অসম্ভব দোস্ত। আমি অ্যাক্সিডেন্ট করতে পারি। ধরে দেখ দোস্ত, বুকের মধ্যে কেমন যেন ধরপড় করতেছে। ও আহ আহ দোস্ত, আমি স্বপ্ন চিন্তা করবার পারি না এরকম শুভ দিন আমার জীবনে আসবে। আমি তো কাছ থেকে দেখবো দোস্ত। আমি কি দোস্ত নাচবো নাকি আত্মহত্যা করবো দোস্ত? আমি জ্ঞান হারাবো, মরে যাব। সামান্য দেখা হয় তুই সহ্য করতে পারতেছ না, তাহলে তো তোকে এই জিনিসটা দেওয়া যাবে না। যদি তুই হাট ফেলে হয়ে যাস। কি জিনিসটা দোস্ত? না থাক, তোর তো আবার হাট দুর্বল। দোস্ত হোক ধরবো, দরকার হলে পরে আমি হার্ট ফিল করবো। তারপর কি জিনিসটা তুই ক দোস্ত, তোর দোহাই লাগে। ওই ওই যারা সারা সারা কি সারা যারা ওই তোকে একখান সিডি দিছে। সারা চিঠি হ্যাঁ। দোস্ত এখন কাম করবার পারবো দোস্ত, এখন খাইটে নিয়ে এসে আমার মাথার মধ্যে টাচ করে পারি মার, আমি মরে যাবো দোস্ত। দোস্ত এত সুখ আমার সহ্য হচ্ছে না দোস্ত, মনে হচ্ছে আমি মরে যাই দোস্ত। তোর দুই পা দুই কাঁধে কি করিস? এই তুই হুন্ডা চালাবার পারবি তো? চালাবার পারবো, যাই গিয়া। এই তোর হুন্ডা নিবি না? ওটা রেডি। দোস্ত থ্যাংক ইউ দোস্ত। যা। দোস্ত ভালো থাকিস দোস্ত। তোর হাত দুখান দিয়ে পা দুখান ধরবার কিনি না। সাবধানে যাস। ও ও ও ও সারাটা দিন খালি মা মা কি যে করে। বাজান বাজান ও বাজান, এই যে বাজান কৌছে আব্বা আব্বা কো বাজান কো আব্বা। দুঃখ করো না ভাবি, আস্তে আস্তে ও সব ভাষা শিখবে, তখনও সবাইকে ডাকা শিখবে, তাই না বাবু? আব্বা কয়ে যে ডাকতে পারে না তাও রাগ করে। আচ্ছা বোন কৌছে তুমি আমার 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 সাউলের কি কোনো চিকিৎসা নাই? দুই পায়ে খাড়া হইবার না পারো, মুখ ফুইটা একটু কথা যদি কইবার পারতো। পারবে ভাবি, পারবে, ও পারবে কথা বলতে। ছেলের মানি অর্ডার এসছে, তোমার এ মাসের হাত খরচ। নিজেই তো কত কষ্ট করে সংসার চালায়, কি দুর্মূল্যের বাজার। এত নিষেধ করি আমাকে টাকা পাঠাবার দরকার নেই, রিক্সার ভাড়া টাকাটা বাঁচাবার জন্যই বাসে উঠে অফিস যায়। বাপের কাছ থেকে পাইছে খালি খাঁটি হওয়া শিক্ষাটা। তুমি আসলে একটা পাগল লুৎফা। সৎ থাকা কি অপরাধ? আমি তো মনে করি মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সৎ সন্তান। আমরা সেই সম্পদের মালিক। তোমার শ্রেষ্ঠ সম্পত্তি নিয়ে তুমি খুশিতে আটকেন হচ্ছ, কিন্তু তাগারে যে কষ্ট করে দিন যায় সেটা মনে আসে না। পারলে দেও না,
জিনিসপত্রের দাম কমায় দাও। তার চোখের সামনে যখন অন্যেরা বাবুগিরি করে বেড়ায় তখন তার কেমন ঠেকে? বাবুগিরি বলো আর যাই বলো, সব কিছু হচ্ছে ঠুনকো। আমি একটা কথা প্রায় বলি, আমাদের ডিপার্টমেন্টের একটা মস্ত বড় অফিসার, তার নামে দেশে বিদেশে দুর্নীতির অনেক দুর্নাম হলো, অনেক অর্থ সম্পদের পাহাড়গুলো তুলল। দুঃখের বিষয় কি জানো? হঠাৎ করে লোকটা মারা গেল, একটা ফুটো পয়সা খরচ করে তার চিকিৎসা করার সময় সুযোগ পাওয়া গেল না। তাহলে তাহলে কি লাভ হলো এত কলঙ্ক, এত দুর্নাম মাথায় নিয়ে এত অর্থবিত্ত করার? যতদিন সেই অফিসারের কথাটা মানুষ মনে রাখবে, ওই কলঙ্কের কথাটা তাদের স্মৃতিতে ভাসবে। আরে মরতে তো সবাইকে হবে, তাই না? এবার তুমি বলো, কার সম্পদ বড়, আমার নাকি ওই বিরাট অফিসারের? লোকে যখন আমার সৎ সন্তান সম্পর্কে প্রশংসা করে তখন গর্বে আমার বুকটা একেবারে ভরে ওঠে। এবার তুমি বলো, তুমি কোটি টাকা দিয়ে এই সম্পদ কিনতে পারবে লুৎফা? হয়েছে, ওনার সন্তান, কষ্ট করে জোড়াতালি দিয়ে সাওয়াল মিয়া মানুষ করলাম আমি, এখন ওনার সাওয়াল হয়ে যাচ্ছে। পাগল। এ আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই চিঠিখানা আমি কোনোদিন পড়বো না মিস জারাপা, শুধু বুকের মধ্যে চাইপে ধরে রাখবো। আমি ওর কি করবো? এই জীবনটাই কি হবে রে মনসের? আমি মরে যাই পুকুরে টিপে। না, মরা যাবে না, মিস জারাপার জন্য বেঁচে থাকতে হবে। এই আকাশ কিডা কিডা কিডা? এই দেখিনু সোনার ছবি, আবার দেখি নাই রে, আবার দেখি নাই। তোর মা তো মনে হয় ঠিক কথাই বলেছে রে মা। আমি তো বোধহয় তোকে আমার সেবায় নিয়োজিত করে ফেলেছি। আম্মু সব কিছু মন থেকে বলেনি আব্বু। সারাটা জীবন অনেক কষ্ট করে সংসার চালিয়েছে, তো সবই বুঝি। তোর মা তোর বিয়ে শাদীর কথা ওসব নিয়ে তোমাদের একদম দুশ্চিন্তা করতে হবে না আব্বু, সময় হলে আমি নিজেই তোমাদের জানাবো। ও আব্বু শোনো, একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি রাগ করতে পারবে না এতে। কথা যত ইচ্ছে বলতে পারিস, কিন্তু কোনো চিটের নাম যেন তোর মুখে না শুনি। তুমি শুনবে না বললেই তো কথা তোমার কানে আসে ঠেকাতে পারবে না আব্বু। মানুষের বেসিক যদি ভালো না হয়, শত চেষ্টা করেও তাকে ভালো করা যায় না রে মা। শুধুমাত্র ওর জন্যে ডিপার্টমেন্টের কাছে এত অনুরোধ করে ছোট হোক একটা চাকরি জোগাড় করে দিয়েছিলাম। সেই চাকরিটার কি করেছিল? আমার মান সম্মান রেখেছে? আমি মনসের ভাইয়ের হয়ে কিছু বলতে চাচ্ছি না আব্বু, ওদের বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হয়। ওর চিকিৎসার জন্য যদি একটা ব্যবস্থা করা যেত, আমার মনে হয় এতে তোমারও ভালো লাগতো। এবারে ঈদের ছুটিতে ভাইয়া বাড়িতে আসলে ওর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবে আব্বু।
তুমি যদি আপত্তি না করো। মনসের কি হয়েছে, কাঁদতেছো কে? কিরাম করতেছে, ওর শরীরের অবস্থা খুব খারাপ। আল্লাহ, এবার মনে হয় আমার শহর ঢাকার বাধা দিয়ে ভালো মানে। আচ্ছা তুই একটু দাঁড়া তো। মনসের ভাই, কি হয়েছে বাবুর? কি হয়েছে আমি কিরম করে খবর, আমি তো ডাক্তার মানুষ না। তাহলে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে তো নেবো, ওর টাকা লাগবে না, ওর তো সেই সামর্থ্য নাই নেবো। দেখি শোনো তো। নে মনসের, আপাতত এই টাকাটা নিয়ে তো সাহলে টাকা মোহর নিয়ে যা জলদি যা। ও শাশি, যা যা দোয়া করেন। কান্দিস নে এই টাকাটাও রাখো। যা, একটু দোয়া করেন আমার সবার জন্য। আল্লাহ ভালো করবি, যা। লা 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 কিডা? মনসের ভাইয়ের কাছে শুনেছি আমাকে তোমার পিছনে নিয়ে হোন্ডা চালানোর নাকি খুব শখ নিশান। নেবে আমাকে তোমার হোন্ডায়? কি বলছেন মিস জারাফা? আপনি যদি আমার হুন্ডায় চড়েন, আমি তো একটানে সাথে চলে যাব। মিস জারাফা, ভয় পাচ্ছেন না তো? কোনো ভয় নাই, শক্ত করে আমার ধৈর্য বসে থাকেন। ওই তো এখনই চাঁদের পথে উড়াল দেব। চাঁদটা আজ কত নিচে নেমে আইছে দেখেছেন? আমার মনে হয় তারাও চাচ্ছে আমরা দুজন চাঁদে যাই। এই আকাশকে সাক্ষী রেখে। করা নাই বলা নাই, মধ্যে রাতে মুরগি কিনে এনে দিয়ে রান্না করবে কইলে, আবার কার কাছ থেকে টাকা আনিছো? তোমাকে কইছি টাকা বাজার সদাই এসব নিয়ে কোনো কোশ্চেন করবে না। গোস্ত রাধাটা খুব ভালো লেগে, খুব ভালো টেস্ট হয়েছে। চাচা যান, আপনি এত সকালে? কথাটা ওই জানোয়ারের কাছে জিজ্ঞাসা করো বৌমা। সমস্যা নেই চাচা, কি খবর, ওই হঠাৎ করে খুব করে ওই চালের রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে একটু নাস্তা করবার ইচ্ছা করলো। ছি ছি মনসে, তুই কি পশু? না না না, তোকে পশু বললেও তাদেরকে অপমান করা হয়। পশুরাও তাদের সন্তানের জন্য নিজের জীবনকে বিপন্ন করে, আর তুই নিজের ছেলের কথা বলে ছি 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 ছি। কি করবো চাচা, ওই ভালো খবর নিয়ে গেলে তো টাকা পাওয়া যেত না, এদিকে হঠাৎ করে গোস্ত রুটি খাওয়ার স্বাদ। সমস্যা নেই চাচা, ওই হাতে টাকা আসলেই ওই চাষির আর ওই যারার টাকাটা আমি ফেরত দিয়ে আসবো না। তোর মুখ দেখাও পাপ। সমস্যা নেই, সমস্যা না।
একে সারাবা ও কারে দেখলাম আমি? আর কি হলো রে মনসের? আমি যেদিকে তাকাই শুধু তারা দেখি। আমার কি হলো? চোখ খুললো দেখি, চোখ বন্ধ করলেও দেখতে পাই। আমার কি হবে রে? আমি তো মরে যাব রে। জারাবা, মিস জারাবা। ওরে বাবা রে, হাঁটতে পারি না, তারপরে চোখকে দেখি। হাঁটতেও পারে না, মানে অসম। হ্যাঁ, চলো বাইরে যাই, কথা কই। বাজান, 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 কি করছো তোমার বাজান? কি বললো ভাইজান? চলবো। তাহলে ওই টাকা পয়সার বিষয়টা? কোনো কিছুতে বাঁচবো না, বুঝছো? আমার উপর ভরসা রাখতে পারো। ও তো নিষ্ঠুর, হৃদয়হীন। ওর পক্ষে তো হাসতে হাসতে মানুষ খুন করে ফেলা সম্ভব। খুনের কি কিছু বাকি রেখেছে মনে করো গোসাই? নিজের ছেলের অসুস্থতাকে পুঁজি করে যে চিটিং করতে পারে তাকে যদি তুমি খুনি বলতে পারো? কিন্তু মনসের ভাই তো মানসিকভাবে সুস্থ না, সাইকো। ও সমস্ত ভদ্রলোকের ভাষায় কথা বলে কোনো লাভ নেই রে মা। আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে ওকে পুলিশে ধরিয়ে দেই। ওর এত সব অন্যায় সহ্য করতে করতে ও প্রশ্রয় পেয়ে গেছে। ঠাকুর সহ্য করবে না, দেখো ঠিকই বিচার করবে। আরেকজনকে তো ঠাকুর বিচার করেই দিয়েছে। কার কথা বলছো? সকাল থেকেই যে তুমি মোটরসাইকেলের শব্দ শুনছো না, খেয়াল করছো না? আর আরেকটু হলে তো জীবনটাই চলে যেত। ঠাকুর অল্পের উপর দিয়ে ওয়ার্নিং দিয়ে গেছে। বাদ দাও তো আব্বু, সকাল থেকে তুমি কিছুই খাওনি। যার সর্বনাশ সেই করে। আমাদের কাছ থেকে নয় কয়টা টাকাই নিয়ে গেছে। টাকার জন্যে তো আমি রাগ হচ্ছি না রে মা। মানুষের ভালোবাসা বিশ্বাস নিয়ে এমন খেলা কেউ খেলতে পারে? বললাম তো, ঠাকুরের বিচারে কেউ রেহাই পাবে না। আচ্ছা যাও, তুমি না হয় ব্রেকফাস্টটা করে এসো, আমি একটু ঘুরে আসি, তারপর একসাথে চা খাওয়া যাবে। হ্যাঁ, এই শোনো, তোমার সালে করে তেল জল দিয়ে ভালো করে এই জামাটা পরায় রেডি করে রাখো। জামা কিসের জন্য? আর যারা আইছিল তারা কিরা? আরে সব কিছুতে তো কোশ্চেন করে না, যা কই তাই শোনো। দাঁড়াও, নাও। তোমার কথা শুনে আমি তো দেখতেছি কি হয়। আর চাচা জানার সাথে তুমি যে কাম করেছো, তারপর থেকে আমি আর তোমার কথায় কোনো কাম করতেছি না। আমার আগে জানা লাগবে ঘটনাটা কি। তোমার কাছে তোমার স্বামীর চাইতে চাচা শ্বশুরের কথার দাম বেশি হয়ে গেছে না? তাও যদি আপন হইতে একটা কথা ছিল। এই ভাত কাপড় যা দেওয়া সেটা তো এই মনসেরই যাচ্ছে। অতএব এই মনসের যা কয় সেটা শোন। যাও, চাউলটা রেডি করো। আচ্ছা ঠিক আছে, আমি চাচা জানার কথা করছি না, কিন্তু যারা আইছিল তারা কিরা? কিটা আবার? কবিরাজ। যাও তো, এত কোশ্চেন করে টাইম নষ্ট করে না তো, যা কয় সেটা শোনো, রেডি করো তাড়াতাড়ি, যাও। কবিরাজ? ভাই, ওই পোলাটাক দেখে তো আমার মনে হলো সুস্থই। মানুষ কি দেখে তা পঙ্গু মনে করব? আর আমার কিছুতেই বুঝে আসলো না, আপনি কিরম করে কইলেন যে আপনার চলবো, আবার 1,000 টাকা আপনি বেশি দিয়ে দিলেন ভাই। এই, তুই কি আমার থেকে বেশি বোঝা শুরু করলি নাকি? হ্যাঁ,
আরে ওই পোলাডারে দিয়ে আমার চলবো কি চলবো না সেটা আমি পরিষ্কার দেখতেছি। কিরকম? পোলাডার চোখ দুটো দেখছ, আর ওই চোখ দুটোই তো আমার লাল করে দেব। কিরকম? ভিজুয়ালটা চিন্তা করে দেখ, গায়ে একটা পাঞ্জাবি পরাই দেব, মাথায় একটা টুপি দিয়ে দিব, পোলাটা বড় বড় চোখ নিয়ে ফ্যাল ফ্যাল করে চায় থাকবে, মহিলা গো বুকের মধ্যে উথাল পাথাল তৈরি হয়ে যাব, চোখের পানি পড়ে যাব। কিন্তু ভাই ঝামেলা টামেলা হবো না তো ভাই? এমনিতেই গ্রামের লোকজন কিন্তু হুজুকে মাতে। আরে ধু, কিসের ঝামেলা? আরে আমার ডিল তো পোলার বাপের সাথে, তাছাড়া ওর একটা পঙ্গু অসল পোলা, তাদের এত মাতামাতির কি আছে? চল চা খাই আসি। ভাই একবারে বাস স্ট্যান্ডে যায় চা খালি হইতো না? যত যাই কন, আমার মনে হচ্ছে ভাই সময় নষ্ট করাটা না আপনার ঠিক হচ্ছে না। হ্যাঁ, এত টেনশনের কি আছে? আমরা কি এখানে চুরি করতে এসি না ডাকাতি করতে এসি? চল চা খাই আসি। হ্যাঁ না, পড়বো না, যারা আমি আপনার চিঠি পড়বার পারবো না। আমি চিঠি কেমন করে পড়বো? আমি যেদিকে তাকাচ্ছি খালি আপনাকে দেখতেছি। আমি তো এই চিঠির ভারী সহ্য করবার পারতেছি না। আপনার ভালোবাসার ভার আমি কেমন করে সহ্য করব? আচ্ছা, আমি আগে এত পাগল হয়ে যাচ্ছি কি জন্যে? যারা আপনাকে সত্যি সত্যি চিঠি কেন লিখেছে নাকি? মনসের যে প্রকৃতির সওয়াল ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে কি না আমি তো করতে পারবো না। চিঠি কেন খুলে আগে দেখি তো। মনসে, তুই আমার সাথে এরকম চিটারি করতে পারলো? তখন আমি ভালোই করেছো, ভালোই করেছো রে মনসের। ওরে বাবা, সত্যি চিঠিখান আমাক দিসনি রে, তাহলে পরে তো আমি মরে যেতাম রে। তাতে এখন হাত আর পার উপর দিয়ে গিয়েছে। কি ব্যাপার, তুমি আবার মানজা মারিস কে? তোমাকে সাজবার কইছে কিটা? এটা কি কথা কো? আমি বাবুর সাথে যাব না। তোমার যাওয়া লাগবে কে? সব কিছুতে তুমি একটু বেশি বোঝো। দাও চাউল ডাক দাও। নেন ভাই, নিয়ে যান। আরে নিয়ে যান মানে? আমার সাওয়ালে তারা কিসের জন্য নিয়ে যাবে? কোনে নিয়ে যাবে? এই তুমি সত্যি করে কসম কি করেছো? ওরে কথা যা শোনার পরে শুনো, এখন তুমি ঝামেলা করে না তো। টেনশন করবেন না আপা, মাত্র তো মাসখানেকের ব্যাপার। এই মনে করেন ঈদ উপলক্ষে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি, অসল একটা ছেলে, তাক দিয়ে যদি কিছু ইনকাম হয় খারাপ কি? আরে ভাই, আপনারা দেরি করতেছেন কেন? যান না। আল্লাহ, এইরকম বেঈমান তুমি! এই কামটা করার আগে আল্লাহ তোমার মুখে ঠাডা ফেলানো রাখেন। আমি বাইসে থাকতে আমার ছেলে কেউ নিবার পারবো না। ভালো করে কই দিন আমার ছেলে দেন। আমার ছেলে ফিরে দেন। আরে কি ওরা তো আরে কয়দিনের জন্য যাচ্ছে কি? আমার ছেলে ফিরে দেন। আমার হ্যাঁ মা মুশকিল তুমি এরকম করতেছ কেন? আমার ছেলে দেন। কি কও? সাসা, আমার ছেলে দেন। সাসা। আমার ছেলে পাচার কাকা, কাকা আপনি সার কাকা আমার ছেলে পাচার। আরে ভাই, আপনারা খাড়াই থাকলেন কেন? এই সুযোগে চলে যান। ভাই আমি কল আগেই কইছিলাম যে একটা ভেজাল বেদবের পারে। ওরে ভাই, ভেজাল টেজাল কিচ্ছু হবে না, দেরি করেন না, যান যান। বলো হরি, তোর ছেলে কি হয়েছে রে? মনসে তোর বউ দেখলাম চলে যাচ্ছে, এরা কারা?
তোর ছেলেকে নিয়ে যাচ্ছে। কাকা আপনি এর মধ্যে নাক গলেন না তো, আপনি কিছু বুঝবেন না। যান আপনি, যান তো, আপনি চলে যান। ও ভাই দেরি করেন না, যান। আব্বা 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 আমার বেলা কোনো জায়গায় যাবি না, দেন আর পোলাটা দিয়ে দে। আমার বেলা কোনো জায়গায় যাবি না, দেন আর পোলাটা দিয়ে দে। কি নাটক শুরু করলা? আরে তোমার পোলারকে আমি জোর করে ধরে নিয়ে যাচ্ছি। টাকা নিছো, টাকা ফেরত দাও, পোলা নিয়ে যাও। ওরে টাকা তো যা দিছিলাম সব খরচ হয়ে গেছে, আমি পরে শোধ দিয়ে দেবেন। আরে আমার বেটা কে দে? আরে তোমার এই অসল পোলা যদি তুমি বার খেয়ে মরবা নাকি? হ্যাঁ, আমি মার খেয়ে মরে যাই, কোনো সমস্যা নেই, তবু আমার পোলা আরে শোনো, আই পোলা ধর, আই ধর, আই ধর, 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 এই, ধর, ধর, এই ধর, এই, ধর, এই, 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 ধর, ধর, এই, 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 কি লোক খবর? এই, আমার পোলা, এই, 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 আপনি ডাক দিতে, আর আপনি ডাক দিতে। এই, এই, আমার বেটা আমার কিলো এবার টাকা শোধ করুক, তবু আমার বেটাকে দেবো না। মহিলা আমার বেটাকে আব্বাকে ডাক দিছে, আব্বাকে ডাক দিছে, কোনো সমস্যা নেই। ও ভাই কিলো আর একটা কথা না, আপনাদের সব টাকা আমি দেব। যান, এক্ষুনি বের হয়ে যান, বের হয়ে যান এখান থেকে, আর না হলে আপনাদের পুলিশে দেব। চাচা, চাচা, আমার বেটা অচল না, আমার বেটা আব্বাকে ডাক দিছে, আমার বেটা অচল না। মহিলা আমার বেটা অচল না, আমার আব্বা, আব্বা, আব্বা।